রোজ গার্ডেনে যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, সেই সভা আয়োজনের অর্থ জোগাড় করতে হয়েছিল ধনু মিয়া বা আরিফ চৌধুরীর। তাতে তার মায়ের গহনা বিক্রি করেছে, তার বাড়ি দুটো নিলামে বিক্রি হয়ে গেছে। এই ছিল আসাদ চৌধুরীর পিতা। আরিফ চৌধুরী তার সম্পদ সর্বস্ব ত্যাগ করেছেন জাতির জন্য, দেশের জন্য। পুরান ঢাকায় আওয়ামী লীগ যখন সভা করতে পারে না, তখন এই আরিফ চৌধুরী বঙ্গবন্ধু ভাসানীকে নিয়ে সেখানে সভা করেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জয় বাংলা পত্রিকার সহকারী সম্পাদক গফফার চৌধুরী, আসাদ চৌধুরী, এরাই কিন্তু এই পত্রিকাটা চালিয়েছে। আজকে তাদের মূল্যায়ন হবে না হলে আমরা লজ্জা পাই। কবি আসাদ চৌধুরী জন্মগ্রহণ করছেন উরানিয়া চৌধুরী পরিবার, জমিদার পরিবারে। বাংলাদেশের অনেক বিখ্যাত পরিবারের মধ্যে উরানিয়া জমিদার পরিবার অন্যতম। এই পরিবারের প্রথম পুরুষ, তার নাম ছিল শেখ আসাদ। তিনি পারস্য থেকে এই বাংলাদেশে বসতি স্থাপন করছেন। মুঘল দরবারে তার বংশধররা চাকরি করেছেন, মুর্শিদাবাদের নবাবের কর্মচারী ছিলেন। এবং এই পরিবারের অষ্টম পুরুষ মোহাম্মদ হানিফ সুবেদার, তিনি ছিলেন মোগলদের সবচেয়ে বড় দুর্গ সংগ্রাম কেল্লা। যে সংগ্রাম কেল্লা উলানিয়ার পাশেই মেহেন্দিগঞ্জে অবস্থিত, গোবিন্দপুরে। সেই সংগ্রাম কেল্লার সেনাপতি ছিলেন এবং নবাব শায়েস্তা খানের সাথে একত্রিত হয়ে এই মত পর্তুগিজদের দমন করেছেন এই দক্ষিণ বাংলা থেকে। মোহাম্মদ হানিফের বংশধর কবি আসাদ চৌধুরী। এই পরিবারে প্রায় 7-8জন জাতীয় সংসদ, প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন এবং কবি সাহিত্যিক ছিলেন 7-8 জন। গফফার চৌধুরী, আনিসুল হক চৌধুরী, বাহাউদ্দিন চৌধুরী, নুরুল হক চৌধুরী, ফজলুল করিম চৌধুরী, সবাই বিখ্যাত লেখক। একটা পরিবারে এত প্রতিভার সমাহার খুবই কম দেখা যায়, রাজনীতি ক্ষেত্রে অনন্য। গফফার চৌধুরীর বাবা ওয়াহেদ রাজা চৌধুরী, তিনি মহাত্মা গান্ধীর সাথে, মতিলাল নেহরুর সাথে রাজনীতি করেছেন। গফফার চৌধুরী এক বিশাল ইতিহাস। যে অভিযোগগুলো এখানে করা হয়েছে, সে অভিযোগ আবারও যে গফফার চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোকসভা হওয়া উচিত ছিল। তার একটি গান একটি জাতি সৃষ্টি করেছে। সেই গানের লেখক রচয়িতা গফফার চৌধুরী নীরবে নীরবে তার মৃত্যু দিবস পালিত হওয়া ঠিক হয়নি। তেমনিভাবে গফফার আসাদ চৌধুরীকে আমি স্কুল জীবন থেকে জানি। তার বাড়িতে মাওলানা ভাসানী গেছেন, শহীদ সোহরাওয়ার্দী গেছেন, বঙ্গবন্ধু গেছেন, শেরেবাংলা গেছেন। শেরেবাংলার ছোট জামাই আসাদ চৌধুরীর চাচা ফজলুল করিম চৌধুরী। তো এই পরিবারে শুধু জমিদারি না, বাঙালি পাড়া, বাঙালি জাতীয়তাবাদ আন্দোলনে তারা অপূর্ব অবদান রেখেছেন, যা অন্যান্য জমিদার পরিবারে দেখা যায় না। তো আসাদ চৌধুরীকে অনেক তরুণ কবি বলছেন যথাযথ মূল্যায়ন করা হয়নি। আমি তাদের সাথে একমত। এখন এই যে মূল্যায়ন করবে, সেই যে স্বাধীনতা পুরস্কার যে নির্বাচনী কমিটি, সেই কমিটিতে কোনো কবি সাহিত্যিক তো নেই, বাংলা একাডেমির মহাপরিচালক নেই। এটা একটা কিন্তু বিরাট অভাব আমি অনুভব করেছি। কারণ আসাদ চৌধুরীর পুরস্কারের বিষয়টি আমি সুপারিশ করেছিলাম। আমি নিজেও লজ্জিত যে সাহিত্য ক্ষেত্রে কেউরই কিন্তু সম্মাননায় এরকম সব দেখা দেওয়া হয়নি। বিজ্ঞানে আছে, কৃষিতে আছে, ডাক্তারিতে আছে, 2-3 জন করে আছে।
অথচ সাহিত্য ক্ষেত্রে এটা নেই। তা আমাদের আজকের সবার সভাপতি, তার কাছে অনুরোধ থাকবে যে এই যে বাছাই কমিটিটা আছে সেখানে যেন দেশ বরেণ্যরা যেন স্থান পায়। এখানে শুধু কিন্তু সচিবদের প্রাধান্য, আর মন্ত্রী একজন, মন্ত্রী হলো মোজাম্মেল হক। আসাদ চৌধুরী কিন্তু প্রধানমন্ত্রী চেনেন, আমাকেও চেনেন। আসাদ চৌধুরী সাহিত্য ক্ষেত্রে অবশ্যই তার পাওয়া উচিত ছিল। আমি এই তরুণ লেখকদেরকে আশ্বাস দিচ্ছি যে আগামীতে যাতে মূল্যায়ন করা হয় সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকব। তার আগে আমি আবার এখানে প্রস্তাব রাখব যে এই যে বাছাই কমিটি যেটা আছে, সচিব কমিটি, এটাকে পুনর্গঠন করা হোক। এই কমিটিতে বাংলা একাডেমির মহাপরিচালক বা চেয়ারম্যান থাকতে হবে, তা না হলে সাহিত্য ক্ষেত্রে মূল্যায়ন করা হবে না। আর সাহিত্য হলো জাতির প্রাণ। আর আসাদ চৌধুরী কে ছিলেন? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জয় বাংলা পত্রিকার সহকারী সম্পাদক গফফার চৌধুরী, আসাদ চৌধুরী, এরাই কিন্তু এই পত্রিকাটা চালিয়েছে। আজকে তাদের মূল্যায়ন হবে না হলে আমরা লজ্জা পাই। তো কবি আসাদ চৌধুরী বরিশালে বিএম কলেজের ছাত্র। তার পিতা আরিফ চৌধুরী, ধনু মিয়া। আমি এই বইটা নিয়ে আসছিলাম, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, সেখানে ধনু চৌধুরী বা আরিফ চৌধুরী সম্পর্কে তিনি অত্যন্ত মূল্যবান কথা বলছেন যে আরিফ চৌধুরী তার সম্পদ সর্বস্ব ত্যাগ করেছেন জাতির জন্য, দেশের জন্য। সে সর্বস্ব ত্যাগটা কি? আসাদ চৌধুরীর বাবার দুটো বাড়ি ছিল পুরান ঢাকায়। আসাদ চৌধুরী নিজে আমাকে বলেছেন যে 1949 সালে 23শে জুন রোজ গার্ডেনে যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, সেই সভা আয়োজনের অর্থ জোগাড় করতে হয়েছিল ধনু মিয়া বা আরিফ চৌধুরীর। তাতে তার মায়ের গহনা বিক্রি করেছে, তার বাড়ি দুটো নিলামে বিক্রি হয়ে গেছে। এই ছিল আসাদ চৌধুরীর পিতা। তিনি 46 সালে এমএলএ ছিলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার অন্যতম অগ্রনায়ক ছিলেন। পুরান ঢাকায় আওয়ামী লীগ যখন সভা করতে পারে না, তখন এই আরিফ চৌধুরী বঙ্গবন্ধু ভাসানীকে নিয়ে সেখানে সভা করেছেন। আমি তরুণ লেখকদের কাছে কৃতজ্ঞতা, আবারও কৃতজ্ঞতা জানাই। তারা যে কাজটি করছে সেটি করা উচিত ছিল আমাদের। আমি তাদেরকে বলবো যে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আসাদ চৌধুরীকে নিয়ে তারা আরও অনুষ্ঠান করবে এবং সেই অনুষ্ঠানগুলো আরও যাতে ভালো হয় সেজন্য আমাদের সহযোগিতা থাকবে।